তুমি বসে ইয়ার করো নাকি? কি হুজুরের গায়ে হাত দিয়েছে? এত বড় সাহস! আমার নাম ধৈর্য হুজুর। আজ ধর বইয়ে দেব সুদখোর আর ঘুষখোরের বাড়ি। আজকে জিহাদ হবে, তামা হয়ে যাবে। ওই লাগাও, সব লাগাও, সব লাগাও। ওই তুই হুজুর মানুষের কাঁচা মালিকা, তুই আইসি মিলাদ পর কাঁচা মালিকা। ওই কাঁচা কি আমি হাতি মারি না রে? হ্যাঁ ধাক্কা মেরে ফেলালি কেন? একটা লোকে আমার কি কব, মানুষের ছেলে মেয়ে কত হাই গো। কাকড় বাকড় বিয়ে করে আমি আমার সামনে যদি বিয়ে করো ওই বেরোচ্ছি রে কাবার। হ্যাঁ না বেরো জানিস নি এদিকে কি হচ্ছে? কি এত চিল্লাচ্ছ কি জন্য? সিলাসি কি হতে বুঝতে পারছো না? কে রে, তোমার পরের ডে হচ্ছে না নাকি? হ্যাঁ দেখেই যাচ্ছ কখন থেকে। কি দিয়ে মারবো আমি তো কিছু বুঝতে পারছি না। মানুষের ছেলে মেয়ে কত ছেলে মেয়ে এমন লোক আছে, ছেলে মেয়ে এবছর একটা বছর একটা। আর কোন দিনের বিয়ে করেছি আমি? হ্যাঁ 10 বছর বিয়ে করলাম, একটা বাচ্চা কাচ্চা নেই। কে রে, তুমি পরের ডে তো আদর করে বিয়ে করে আনলে, তো সেটা হচ্ছে না কেন? আই তোর মুসকম নিয়ে গেল না ঘরেতে? আই বেরো, ঘরেতে বেরো। আজ বউ দুজনে থামছে বাইরে পাইছে। কি হয়েছে? খাইছে গুজে বসে রয়েছে, খাইছে গুজে বসে বসে রয়েছে। থাকবো না। তোর কি করতে আমি বিয়ে করছি? তোর কি করতে বিয়ে করছি? একটা বাচ্চা কাচ্চার জন্য বিয়ে করেছি, বংশের প্রদীপের জন্য বিয়ে করেছি, হ্যাঁ ভবিষ্যতের জন্য তোর বিয়ে করেছি। দুইটা বউ, একটা বড় একটা বাচ্চা কাচ্চা হয় না। সেটা আমার বিলো না, আমার হচ্ছে না বিলে তো নিয়ে আসলে একটা সুন্দরী অপরূপা নিয়ে আসলে। সুন্দর অপরূপা তো কোনো কাজ দিচ্ছে না। দোষ কি আমার নাকি? দোষ আছে ওর। আমার ছেলেবেলা কি করে হবে? ও দুদিন পর পর আমার মাদলি করে, আমার তাবিজ করে মেরে ফেলার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য। আমি যাতে তোমার সাথে না থাকতে পারি। সব দোষে। গিরিটে বড় সুপার, তোর দোষ আছে। খালার গিরিটে বড়লের বিয়ে করে আমার জানটা জড়িয়ে পড়ে বইলো। আমার কি দোষ? আই চলো তো দোষ নেই। আমার কোন দোষ? দোষ এর দোষ। আর লম্বু এ আমার বালিশের তলায় মাদলি নিয়ে গুঁজে খেয়ে দিয়েছে। এর দোষ, আমার দোষ না। আরে তুই দেখেছিস? না, এই লম্বুর কথা শোন, তুই একটু কম করে কথা কই। তুমি আর কথা বলো না। তোমার কথা শুনতে কান্নার পয়সা যাচ্ছে। তোমরা দুইজন মিলে প্ল্যান করেছো না আমারে বাড়িতে বের করার জন্য না? কি খবর? শোন শোন কথা শোন। তোর আব্বা দেখে বিয়ে দিলে বলে আমি তোর বেশি ভালোবাসি। আরে গিরিটে বড়লের লোয়ে বড়ে বিয়ে করলাম, তোর একটা বাচ্চা কাচ্চা হচ্ছে। গিরিটে বড়লে একটা বাচ্চা কাচ্চা দিতে পারলো না রে। হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা দেবো কি করে? আমার 2 দিন পর পর মাদলি করে। আমার কথা এজন্য আমার শুনতে না। তোমার উঠে পারিনি। তোর জন্য আমার লাগছে না। আমার মালিক আমারে বাড়ি কিসের কান্না হচ্ছে রে সব সময়? হ্যাঁ আমি তোরে তো সব করে দিয়ে দিয়ে নিয়ে আসলাম এই বিশ্বের বাড়ি নিয়ে, আর একটা দিয়ে নিয়ে আসলাম মঙ্গল বাড়ি নিয়ে। সব সময় গ্যাদারিং, মারামারি, ঝগড়া, একটা ছেলে পেলে অশান্তি। এ কিসের? আব্বা ওই কথারে তো জ্ঞান হচ্ছে। দুটো বিয়ে দিলে একটা বড় বাচ্চা কাচ্চা হয় না। মানে হরিয়া বছরে মাথায় মাথায় বাচ্চা কাচ্চা হয়, আরে দিলে একটা বাচ্চা কাচ্চা হয়। যে বছর ছেলে গেল, এই তো একটা ভালো বছর, এই বছর ছেলে পেলে নেই। আমার নাতি নাতি করে হাউস করে, আমার বিল্ডিং, ঘর বাড়ি, জায়গা জমি খাবে কিনা রে? এই কিনা খাবে? তুই থাকিস না বাড়ি, কোন কি করে বেড়াস, পুরুষ মাই ঠিক মতন বাড়ি থাকিস না, ছেলে পেলে হবে কি? আব্বা একটা কথা কই শোনো, আমার মনে হয় এই বাড়িতে মনে হয় কোনো উপদৃষ্টির ভাব পড়ে আছে। তাও হতে আব্বা একটা মিলাদ দিয়ে দাও দিন দেখি। একটা মিলাদ দিলে আগামী কথা আছে সব বালা মুসে দূরে যাবে। তাই করো। এটা বাচ্চা কাচ্চা তোমাদের হবে। হ্যাঁ, এটা মিলাদ দেন। এটা মিলাদ দিলে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে না। আমাদের আপত্তি আমি ভাবছি আপাতত যদি দুটো করেও 4টে বাচ্চা হয়তো আমি একটু লেখাকে মিট পাচ্ছি। শোনো, ওই যে ঝৈড় হুজুর আছে না, ঝৈড় হুজুর একটা মিলাদ দিয়ে দাও। আমি তোকে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে করে তুই যাই ধরে হুজুর কাছে দেখো যে আগামীকালকে মিলাদ, আমার আব্বা অবশ্যই তোমার যে মিলাদটা পড়িয়ে দেবে। আমি গেলাম, দাওয়াত দিতে গেলাম। যা। আচ্ছা শোনো, তাহলে হাওয়ালা তো পাঠালাম হুজুরের বাড়ি, আর তোমরা ঝগড়াঝাটি করবা না, মিলে মিশে থাকবা। আপাতত দুটো করে বাচ্চা হলো, আমি কলে নিতে পারছি, আর আমার ধন সম্পদ খাবে কে? কথাটা বুঝতে পেরেছো? এত সুন্দর পিঠার বাবা ছেলে মিলে না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়ি কাল মিলাদ দিতে চাচ্ছি, আপনি হুজুরের সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা আমি চলে আসবো। জোহরবাদ।
তাহলে আমি গেলাম, তাহলে আর হুজুরের কাছে গেলাম না। আপনি আমার সভাপতি, আপনার মসজিদে আমি থাকি, আপনি ডাক দেন। ও শামসুল ভাই, বাড়ি আছো নাকি? ভাই এরা গো, একটু বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে। আরে আসো। আসেন গো, আমরা হুজুর। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, তাহলে চেয়ার নিয়ে আসসালাম। একটু আসো। হুজুর, এই আজান দিস, এই নেন, বসেন। বসেন। তখন আর মিলাদের জায়গা জায়গা হচ্ছে তো, তাহলে কোন জায়গায় করেছো বাবা? মিলাদের জায়গা কম তো, ঘর বাড়ির মধ্যে করেছি। ঘরের ভিতরে তো আর মিলাদ হয় না, ঘরের ভিতরে মেয়ে ছেলে থাকে। এখন আল্লাহর জমিন সব জায়গায় ভালো, তাহলে এখানেই বসা যাক। তাহলে এই জায়গায় করবেন, এখানে তাহলে এখানে শুরু করুন। হ্যাঁ, আপনার মহল্লায় এলাকার মানুষ আপনি আছেন। হ্যাঁ, সবাই দাওয়াত দিয়ে দিয়েছি, সবাই আসবেন এখন। আচ্ছা, তাহলে আপনারা কিরাত গজল করেন, লোক আসছে সব। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, সবাই আসেন। হ্যাঁ এই হুজুর, যে কাইসু, তোমার আব্বার নাম কি? আপনার নাম কুপা আর তোমার নাম? শামসু, কুপা শামসু। হ্যাঁ, আল্লাহ দেওয়া নাম, যে যা রাখে সবই মঙ্গল। হ্যাঁ। এটা কি আরম্ভ করবো? শুরু করতেন হুজুর। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এখন বাবাজি, ঘটনা হচ্ছে ওয়াজ নসিহত এ দেশে অনেক হইয়াছে, এলাকায় অনেক হইয়াছে। আমি আপনাদের মসজিদে নতুন আইছি, বুঝেছে? জি, এই যে এইটা আপনাদের সভাপতি, হ্যাঁ, মসজিদ আপনারা সভাপতি। যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলছে, কিন্তু আসল ওয়াজ করবো না। আসল মাঝে তো করবেন আপনি। বর্তমান জামানায় সবচাইতে বড় খারাপ হচ্ছে সুদ খাওয়া। নামাজ পড়ে না, সুদ খায়। যারা সুদ খায় এদের ভিটে আল্লাহ তালা বাতি জ্বালাবে না। আলহামদুলিল্লাহ। সুদ খাওয়া যাবে না। আর সুদ খাওয়া আর ছোট্ট গুনাহ, সব চাইতে ছোট্ট গুনাহ বাবা মায়ের সাথে বিনা করা। বলেন নাউযুবিল্লাহ। এই সুদ কেউ আপনারা খাবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ঘুষ যারা খায়, এই ঘুষ খাওয়া মহাপাপ। সুদখোর আর ঘুষখোর সমাজে যত বেড়ে যাবে, সেই দেশে তত বালা মুসিবত আল্লাহর খাতা থেকে নেমে আসবে। ভাই আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইদানিং কালে দেখা যাচ্ছে সুদখোরেরা বেশি বেশি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ঘুষখোরেরা বেশি বেশি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু সুদ যারা খায়, ঘুষ যারা খায়, তারা গু খায়। নাউযুবিল্লাহ। আচ্ছা, হুজুর, এটা আমাদের হচ্ছে কেন? হুজুর দেশে এখানে এসব আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে আছে। এত আমাদের নিয়ে কথা বলছি কেন? তাই তো দেখছি, সুদখোর ঘুষখোর, আমার বর সুদ খায়, শ্বশুর ঘুষ খায়, তাই বলতেছে। কিন্তু আমাদের ছেলে পেলে হবে সেই দোয়াটা তো করতেছে না। নামাজ পড়তে আসছে, আবার তারা সুদ খাচ্ছে। ঠিক বলেছে, ঠিক বলেছে। নামাজ পড়ছে, আবার ঘুষ খাচ্ছে। হুজুর, এটা ওয়াজ করলি কে শুনবে না, সব চলে যাবে না। সবই তো সুদখোর ঘুষখোর, তা ওয়াজ করবে কি? আব্বা, আমাদের ঘরে বসে আমাদের তেজ মারছে। নিশ্চয় কেউ মানে কয়ে দিয়েছে যে আমি সুদ খাই, তুমি ঘুষ খাও। সহ্য করা যায় না রে বাবা। হুজুর, আপনি যে সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করছে, আপনার পাশার তলে তো সিয়ারই থাকবে না, আপনি যে জায়গায় বসে ওয়াজ করছেন। বুঝতে পারছেন হুজুর? আমি আর কিছু খবর না যে দাঁড়িয়ে আছি, অসুস্থ মানুষ, বসতেও পারি না। কুফা যে নাই বাবিসি চাকরি করে, হুজুর যাইল কি করি? আপনারা কেউ সুদ খাবেন না, সুদ কেউ খাবেন না, ঘুষ কেউ খাবেন না। আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর পথে আপনারা চলছেন, অভাব হবে না। এই, কি ভাই? তুই হুজুরের কাছে কত কইছিস আমরা সুদ খাই, কত কইছিস তুই? হুজুর কাছে আমি কি কথা কই? হুজুর জানলো না কি করে যে আমি সুদ খাই?
হ্যাঁ সুদ নিয়ে ওয়াজ কথা তুই তোরা আবার হুজুর পক্ষে কথা বলছিস ভাই হুজুররা তো এই ওই কিটা কি করে ওইটা না ওইটা তো হাদিস কোরআন দিয়ে ওরা কথা বলে। হাদিস কোরআনের কথা তুমি আমার এখন শিখো না রে ভাই তুমি হুজুরের কাজ করেছো তুই আর কেউ কইনি তুই হুজুরের কাজ কইনি কে তাই হুজুরের কর সাথে আমার কোনো কথাই হয়নি রে ভাই। আবার বিষয় কথা তো আমরা সুদ খাই সেই কথা কই বড় হুজুরের কাছে কিছু করলাম না কিছু না আর আমারে ভাবে ধরে মাইলো হুজুর। বাবা দিনা আমার তারপরে এখন ঠিক আছে না মনে হয় ঘুষ খাওয়া যাবে না। অত সুদখোরের বাড়ি আপনারা খাবেন না। আমারও লাগবে। তোর লাগবে দিকে আপনারা কোনো লবণ খাবেন না। তারপর তো ওই পাশে তাই পাশে ওরে তাবারে ধরে দেবো শোন আমার আব্বা ঘুষ খায় আর তুই সে কথা হুজুরের কাজ কইছিস কা কই আমি তো নাম কোনো কথা কই এই বিষয়টা কবি রে কইছিস না। হ্যাঁ জিওটা নিয়ে দেবো না আমি এরকম কোনো কথাই কইনি। কি কইছিস তুই এই কথা কইছিস তাই কর আরে আমি তো হুজুরের সাথে দেখাই হয়নি আমার। হুজুর সাথে দেখায়নি তুমি ওই জায়গায় বসে যে সমস্ত কথা কইছিস আমি শুনিনি বিয়াই দিয়ে এখন সব ফেলে দেবো ঘরের মাইশুরে শেষ করেছি হুজুর ওয়া শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বাবা এটা আমার মুয়াজ্জিন কানছে কেন কি? হুজুর এরা বলে সুদ খায় আমি আপনার কাছে কইছি এই জন্য ডেকে নিয়ে যে আমাদের মাইলো। হুজুর এই বিচারটা আপনি করবেন। কি হলো আপনি কান্দন কেন? হুজুর আমি কি করব? আপনি তো সুদ কেন ওয়াজ করেছেন না? আপনাকে আমি কইছি কিন্তু আমি ঘুষ খাই বলে সে কথাটা আপনার সাথে কইছি এখন তো তুলে নিয়ে হুজুর সভাপতি সাহেব, আপনি এ কার বাড়ি আমার আইনাছেন? হ্যাঁ, একে একটা কথার মতো কথা হচ্ছে, আপনি কিছু একটা করেন। হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের ধরে মাইরাছে তাও আমার পাড়ার ছেলের ধরে মাইরাছে কি করবেন এখন করেন? এরা কি তোমার সুদ খায়? আসলে খাই 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 এরা সুদ ঘুষ খায় এরা? হ্যাঁ, এত বড় এত বড় সুদ খাই ঘুষ সুদ খায় কুপা শামসুল দুইজনই সুদ খায়। আপনি হয়তো সভাপতি, আপনি কার বাড়িতে এনেছেন? এরা সুদ খায় ঘুষ খায়, এ বাড়ি ওয়াজি হবে না, এর বাড়ি খাওয়াই যাবে না, হারামজাদাদের বাড়ি খাওয়া যাবে না। ওরে ওরে হুজুর আপনি বসেন বসেন আমি এই এই তুই হুজুর এসব কথা বলছিস মানুষ ছিল না তুই মানুষ ছিল এক বাড়ি মেরে ফেলতে হবে আপনারা থামেন। থামা 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 তুমি বসে একবার নাকি কি হুজুরের গায়ে হাত দিয়েছে? এত বড় সাহস! আমার নাম ধৈর্য হুজুর, আজ ঝড় বইয়ে দেব সুদখোর আর ঘুষখোরের বাড়ি। আজকে জিহাদ হবে, তামা হয়ে যাবে। ওই লাগাও, সব লাগাও, সব লাগাও। এই হুজুর বেশি কথা কইরা কইতেছি একটা টেনিস ফি হেলে দেবো কিন্তু হুজুর মানুষ মিলে কিছু করতে না তাই না হুজুর মানুষ মিলে আপনার খুব শ্রদ্ধা করেছি সম্মান করেছি আর কবরণ করেছি এই আমি আপনার ডেকে কি করছি আমি আপনার ডেকে নিয়ে আইছি মিলাদ পড়ে সওয়াব হবে সেই সওয়াব দোয়া দেন সেই দোয়া আমার বাচ্চা কাছে হবে সন্তান হবে, সন্তান তোর বংশ জীবনেও হবে না। সন্তান হওয়াতে হলি তেজ শক্তি লাগা লাগে। হ্যাঁ। হুজুর বেশি কথা কবরণ করেছি এই তুই হুজুর মানুষের কাছে মালিকা তুই আইছি মিলাদ পড় কাছে মালিকা ওই কাটা কি আমি হাতে পারি না রে হ্যাঁ ধাক্কা মেরে ফেলালি কেন? এই ধাক্কা মেরে ফেলা? হ্যাঁ? তোর এত বড় সাহস! এই তুই বলে দাঁড়ি করে তোর আব্বা তুমি হুজুর খেতে পাকাও আমি দাঁড়িয়ে হওয়ার জন্য তো আগে সুদ খাও ঘুষ খাও। হ্যাঁ হ্যাঁ, কথার মতো কথা হচ্ছে, তোর শেষ করে ফেলে দেবো। সন্তান হবে আমাকে দিয়ে হুজুরের দোষ দিও না। আল্লাহ যদি না দেয় তাহলে কনতে হবে। হারে এই আর কোনোদিন সুদ খাবি না ঘুষ খাবি? আমার আব্বা খাই ঘুষ ওই তোর আব্বা ডাক দে। আব্বা এসে খাইছো সুদ খাবার ঘুষ খাবার আল্লাহর চোখে খারাপ। সন্তান আল্লাহ দিলে হবে, আর যদি না দিলে হবে না। আজকে থেকে তওবা করো যে জীবনের মতো সুদ খাবো না আর ঘুষ খাবো না। জীবনের মতন আর ঘুষ খাবো না, ঘুষ খাবো না, কারোর খাতেও দেবো না। আব্বা আব্বা রে হুজুরের নিয়ে এলাম এটা সোয়াবের জন্য হুজুর দোয়া দেবে আমাকে বাচ্চা কাছে হবে কিন্তু তা না আমার উল্টো হয়েছে হুজুর শুধু নিয়ে এসে বাকারি আর বাকারি
ভাই ও বাবাজিরা আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আমাদের এই কন্টেন্টে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আর টিটি বাহার কমিটি আপনাদের সাথে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সুস্থ থাকবেন।